যুদ্ধের মতো ভয়ঙ্কর ব্যাপারটাকে বিদ্যায় পরিণত করেছে মানুষ। এই বিদ্যার বলেই মনুষ্যবিহীন অদৃশ্য চোখ দিয়ে উড়ে উড়ে নজরদারি, গোয়েন্দাগিরি ও আক্রমণের মতো যন্ত্রকে কাজে লাগাচ্ছে যুদ্ধক্ষেত্রে। ড্রোন নামক এই যন্ত্র বা যুদ্ধাস্ত্র যাই বলা হোক, এর ব্যাপক ও বিচিত্র ব্যবহার দেখা গেছে ইউক্রেন যুদ্ধে। তবে ভারত পাকিস্তান সংঘাত মনে হয় প্রথম ড্রোন যুদ্ধ হিসেবে আখ্যা পেল, অন্তত ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি তাই বলছে। বিবিসি বলছে ভারত পাকিস্তান সংঘাতের ড্রোনের ব্যবহারই নাকি বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ। বাকি বার্তা সংস্থাগুলো এভাবে না বললেও দক্ষিণ এশিয়ায় ড্রোন দিয়ে যুদ্ধের শুরু হিসেবে ব্যাপারটাকে দেখছে। ভারত পাকিস্তানের এবারের সংঘাতে এবারই প্রথম দুই দেশকে ড্রোন ব্যবহার করতে দেখল বিশ্ববাসী। এটি ব্যবহারের মাধ্যমে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধি পেল। ড্রোন হামলা পাকিস্তান ভারত সংঘাতে একটি নতুন অধ্যায়ের সূচনা। বিশেষজ্ঞরা বলছেন স্পষ্টতই ভারত পাকিস্তান সংঘাত একটি নতুন ড্রোন যুগে প্রবেশ করল, যেখানে অদৃশ্য চোখ ও মনুষ্যবিহীন ড্রোন যুদ্ধের গতিপথ নির্ধারণ করছে। সুতরাং দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশের দক্ষরাই ড্রোন যুদ্ধের নিয়ন্ত্রণ হাতে পাবে। ড্রোন যুদ্ধে ভারত ও পাকিস্তানের কার কী ক্ষতি হলো, কার কয়টা ড্রোন ভূপাতিত হলো, এগুলো প্রতিদিনের সংবাদে পাওয়া যায়। আমরা এখন দেখব ড্রোন শক্তিতে এই দুই দেশের অবস্থান কেমন। বিশেষজ্ঞরা বলছেন ভারতের ড্রোন বহরের মূল ভিত্তি ইসরায়েলে নির্মিত IAI সার্চার ও হেরন। পাশাপাশি আছে হার্পি ও হার্প লয়টারিং মিউনিশন। এগুলো স্বয়ংক্রিয়ভাবে নজরদারি করতে ও নির্ভুল হামলা চালাতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে হেরন ভারতের উঁচু থেকে নজরদারি চালানোর চোখ হিসেবে অভিহিত, যা শান্তি ও যুদ্ধকালীন দুই অবস্থাতেই কার্যকর। IAI সার্চার MK2 হল ফ্রন্টলাইন অপারেশনের জন্য প্রস্তুত করা একটি ড্রোন, যা 18 ঘন্টা উড়তে পারে, যেতে পারে 300 কিলোমিটার পর্যন্ত ও 23,000 ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও অনেক বিশেষজ্ঞ মনে করেন ভারতের ড্রোন সংখ্যা এখনও সীমিত, কিন্তু সম্প্রতি $400 কোটি একটি চুক্তির মাধ্যমে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে 31টি MQ-9B প্রেডেটর ড্রোন কিনছে। এগুলো 40 ঘন্টা পর্যন্ত উড়তে পারে ও 40,000 ফুট উচ্চতায় পৌঁছাতে পারে। এদিকে পাকিস্তানের ড্রোন বহর বিস্তৃত ও বৈচিত্র্যময়। বিবিসির কাছে এমনটাই দাবি করেছেন লাহোর ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক ইজাজ হায়দার। ইজাজ বলেন পাকিস্তানের ভান্ডারে রয়েছে হাজারেরও বেশি ড্রোন। উল্লেখযোগ্য ড্রোনের মধ্যে রয়েছে চীনা CH-4, তুর্কি বাইরাক্তার আকিনজি ও পাকিস্তানের নিজস্ব বোরাক ও শাহপার। এই বিশেষজ্ঞ বলেন পাকিস্তানি বিমান বাহিনীর লক্ষ্য হল লয়াল উইংম্যান ড্রোন তৈরি করা, যা মানবচালিত যুদ্ধবিমানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে।